আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিস ডায়েরি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব মুরগির মাংস পাহাড়ি দেশি আলু দিয়ে। এখানে আমি এই জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ বাটা। এখানে আছে হাটাজারি মিষ্টি মরিচ গুঁড়ো। এখানে আছে হলুদ গুঁড়ো। আর মশলা হিসাবে ব্যবহার করব আমি মেজবানির গরুর মাংসের মশলা। এটা তো গরম মশলা, আর এটা নর্মাল মশলাটা যারা ব্যবহার করেন তারা তো জানেনই। প্রথমে আমি মাংসগুলোকে মেরিনেট করে নিচ্ছি। এমনি মশলাটা কিছুটা দিয়ে দিলাম, গরম মশলাটা কিছুটা নিলাম। এই মশলাটা ব্যবহার করলে আর এক্সট্রা কোনো গোটা গরম মশলা ব্যবহার করা লাগে না। পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা, হাটাজারি মিষ্টি মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, মাংসের মশলা, গরম মশলা। বড় কোনো পাত্রে নিয়ে আমি এটা ভালো করে মেরিনেট করে নেব। মাংসগুলো আমি মেরিনেট করে নিলাম। এবার আমি লবণ আর হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিব আলুগুলোকে। লবণ, হলুদ, যে কোনো কিছু কিন্তু একটু ভেজে রান্না করলে খুবই ভালো লাগে। আর ভাজাটা কিন্তু অপশনাল, চাইলে করতে পারেন, আর না চাইলে না করলেও চলে। একটু ভালো করে ভেজে নিব। আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটা পাশের চুলে রেখে দিব। পাত্র কিন্তু আমি চেঞ্জ করে নিয়েছি। এখানে আমি তেল দিয়ে গরম করে রেখেছিলাম। তেলটা যদি এখন ঠান্ডা হয়ে গিয়েছে সমস্যা নাই, এখনও কিন্তু চুলাটা অন করিনি। ম্যারিনেট করা মুরগিগুলো দিয়ে দিচ্ছি। লবণ, কম আঁচে আমি মুরগিটাকে ভালো করে কষিয়ে নিব। যে বাটিতে আমি ম্যারিনেট করেছিলাম ওখানে কিন্তু আমি কিছুটা পানি নিয়ে নিয়েছি ঝোলের পানি অ্যাড করার জন্য। কিছুটা পরিমাণ ঝোল অ্যাড করলাম, আরগুলো পরে করব। সামান্য দেওয়ার কারণ যেন মশলাটা পুড়ে না যায়।
এই পর্যায়ে আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। মুরগির সাথে ভালো করে আমি মিলিয়ে দিচ্ছি যেন ভাজা আলুগুলোর মধ্যে ভালো মতো মশলা ঢুকে যেতে পারে। হালকা আঁচ দিয়েছি। এবার আমি বাকি পানিগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু আমি একটু বাড়িয়ে দিয়েছি। আমার মুরগির মাংসটা কিন্তু হয়ে গিয়েছে। চুলাটা অফ করে দিচ্ছি, কাছ থেকে নিয়ে দেখাচ্ছি আমার রান্নাটা কেমন হয়েছে। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার পাহাড়ি দেশি আলু দিয়ে মুরগির মাংস। মুরগির মাংস কিন্তু সাধারণত তাজা তাজা খেতেই মজা। ফ্রিজের বাসি খেলে কিন্তু কেমন একটা স্মেল চলে আসে, আমার একদম ভালো লাগে না। আর আমি যেটা রান্না করেছি এটা কিন্তু সোনালি মুরগি, ফ্রেশ মুরগি আর মজার পাহাড়ি দেশি আলু। দারুণ, কিন্তু আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন এমন মজার খাবার। আর দেশি আলু দিয়ে রান্না করলে তো যে কোনো কিছুই মজা লাগে। আর এটা যদি যা রান্না করা হয় তা যদি একদম তাজা তাজা হয় তাহলে তো আরও বেশি মজা লাগে, তাই না? তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।